হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণই ভালো আছি, মানে এই গরমে ভীষণ ভালো আছি। তো যাই হোক, এখন দেখো সবে ঘুম থেকে উঠছি। এখন আজকে যেহেতু সানডে, সকাল সকাল ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন পড়ে না, কারণ বেলায় রান্না বান্না শুরু হয় আর সবার ছুটি থাকে। আর এদিকে দেখো সোনাই ঘুমিয়ে রয়েছে, সোনাইয়ের বাবাও ঘুমিয়ে রয়েছে, আর আমিও জাস্ট এইমাত্র উঠছি। আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, কারণ সারা রাত এত পরিমাণে গরম লেগেছে, তার কি বলবো। এই দেখো 7:30 বেজে গেছে, তাই এখন উঠছি। আর যা সানডে বলে আমি অন্যদিন অ্যালার্ম দিয়ে রেখে দিই, তো আজকে যেহেতু সানডে সেই জন্য আর অ্যালার্ম দিইনি। ওই একটু দেরি করে উঠলেও কোনো অসুবিধা নেই তার জন্য। এদিকে দেখো বাইরেটাও ভীষণ রোদ উঠে গেছে 7:30তেই। আর সারাটা দিনই তো সেই রোদের তাপ, রোদের তেজ, আর তার মধ্যেই কাজকর্ম। অন্যান্য দিন সকালবেলা কি সকাল সকাল রান্নাটা হয়ে যায় একদিক দিয়ে ভালো, মানে গরমের মধ্যে বেলায় রান্না করা মানে একদম যাকে বলে অস্বস্তিকরের চরম পর্যায়ে। তো দেখো রাতের বেলা এখানে জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছিলাম, বিছানার চাদর টাদরগুলো, সেই জন্য তাড়াতাড়ি মানে কেচে দিতে সুবিধা হবে ওই জন্য। আর এইগুলো সব কাচবো, কেচে টেচে স্নান করে নেবো তাড়াতাড়ি। আর যেহেতু গরমে আমাদের ট্যাঙ্কির জল অত্যাধিক পরিমাণে গরম হয়ে যায়, 11টা 11:30 বাজতে না বাজতেই, তো তার জন্য সকাল সকাল স্নানটা সেরে নেবো আর জামা কাপড় কাচবো, ঘরটা একটু মুছে নেবো। তারপরে মানে এই স্নান টান সেরে নিয়ে তারপরে রান্নার কাজে যাব। আর এদিকে মাও উঠেছে। আর যেহেতু সোনাই এখনও ঘুমাচ্ছে, ও ঘুমাতে ঘুমাতে বেশ কতগুলো কাজকর্ম সেরেও নিতে পারবো। তো বন্ধুরা দেখো, এখন স্নান করে নিয়েছি আর এখন চলে যাচ্ছি ছাদে। তাড়াতাড়ি স্নান করে নিলাম, তার কারণ হলো একটু পরেই যেই 11টা বাজবে না, অমনি ট্যাঙ্কির জল পুরো গরম হয়ে যাবে, ওটাতে স্নান করার মতো আর অবস্থায় থাকবে না। তো তার জন্য আর জামা কাপড়গুলো মেলে দেবো। এরপরে আর ছাদে ওঠা যায় না, মানে এত রোদ গরম হয়ে যায়, এরপর আর ছাদে ওঠা যাবে না। এই জন্য এখন ওই 8টা 10 বাজে, দেখলেই যে 7:30টার সময় উঠেছি প্রায়। উঠে আগে স্নানটা সেরে নিয়েছি। আর আজকে যেহেতু সানডে, মানে বাজার টাজার হবে, তারপরে রান্না বান্না হবে, তো তার জন্য স্নান টান সেরে নিয়েছি। মা ওইদিকে পুজো দিচ্ছে। তো চলো জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে নিই, তারপরে নিচে যাচ্ছি। যে দেখো মেলে দিলাম। রাতের বেলা বিছানার চাদরগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আকাশ দিয়ে প্লেন গেল ওই জন্য আওয়াজ। বিছানার চাদরগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় ওই জন্য। আর সাদা চাদর তো বেশি দিন পাততে পারি না, 4-5 দিন পেতে আজকে কেচে দিয়েছি। আর সকাল সকাল কেচে দেওয়ার একটা সকালবেলা ছাদে রোদটা কম থাকে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, নিয়ে চলে যাব। আর এখানে দেখো বাইরে এখনই কি রোদ উঠে গেছে, এখনই মানে 8টা 8:30 বাজে। এখনই আর রোদে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এবার নিচে যাই, একটু চাটা খাবো, খেয়ে তারপরে দেখি কী করি। রান্না বসতে বসে আজকে প্রায় 10টা 10:30 বেজে যাবে। এদিকে দেখো চা নিয়ে উপরে চলে এসেছি, চার বিস্কুট নিয়ে। আর অন্য দিন তো যেহেতু সকালবেলা রান্না বান্না বসিয়ে দিই, সেই জন্য এরকম যে দেখো ঘড়িতে 8:30 মতো বাজছে। আর এইরকম সময়ে মানে রান্না এত তাড়া থাকে যে চা খাওয়া মানে বসে খাওয়ার অতটা সময় পাই না, মোটামুটি যেভাবে পারি খেয়ে নিই। তো আজকে যেহেতু সানডে, সেই জন্য একটু ছুটি দিন বলে একটু আরাম করে আয়েস করে চা খাচ্ছি জানলার ধারে বসে। আর চুলটাও একটু শুকিয়ে নিচ্ছি, চুলটা পুরো ভিজে গেছে স্নান করতে গিয়ে, কারণ এতটা পরিমাণে জল ঢেলেছি যে চুল পুরো ভিজে গেছে। আর এদিকে দেখো সোনাইও পেছনে ঘুমিয়ে রয়েছে। তো দেখো বন্ধুরা, সোনাই এইমাত্র ঘুম থেকে উঠে বসেছে সিঁড়ির ওপর, আর সোনাইয়ের বাবা এই বাজার থেকে আসলো। আর এখন ঘড়িতে প্রায় 9টা মতো বাজছে, আর সোনাই ঘুম থেকে উঠেছে, ওর মুড খুব একটা ভালো নেই। তো গরমের মধ্যে সোনাইকে ভাবছি চুলগুলো একটু কাটিয়ে দেবো গরমে। এদিকে দেখো বাজারও চলে এসেছে, বাজার থেকে দেখো উচ্ছে, আম তো এখন গরমে ম্যান্ডেটরি, তার মধ্যে উচ্ছে আর ধনেপাতা, ডাঁটা আছে, ডাব নিয়ে এসেছে একটা সোনাইয়ের জন্য। আর এদিকে মা বসিয়ে দিয়েছে, রুটি করছে আর ভাত বসিয়ে দিয়েছে, আর আমি কিছু হেল্প করে দিচ্ছি তরকারি টরকারি কেটে কুটে। এবার সোনাইকে একটু খাইয়ে দেবো, দেখি ও কী খায়। সকালবেলাও বেশিরভাগ ছাতুই খায়, তবে আজকে দেখি একটুখানি জেলি আর রুটি নিয়ে নিয়েছি, ও জেলি রুটি খেতে বেশি পছন্দ করে ওই জন্য।
তবে সবসময় জেলি রুটি দিই না, যেহেতু এখন গরম, সবসময় জেলি রুটিটা দিলে না বেশি গরমে অসুবিধা হয়ে যায়। তাই দেখো এদিকে রান্নাও বসিয়ে দিলাম খাইয়ে দাইয়ে। আর পটল ভেজে নিচ্ছি, সকালবেলা খাওয়া হবে ভাত দিয়ে। আমি জল দেওয়া ভাত রেখে দিয়েছিলাম কালকের, সেই জল দেওয়া ভাত দিয়ে মাছ ভাজা আর পটল দিয়ে খেয়ে নেবো পেঁয়াজ দিয়ে। সবাই ভাতই খাবে সকালবেলা, যেহেতু সানডে তো মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভালোই লাগে। তারপরে শাক ভাজা হচ্ছে এদিকে, এটা কলমি শাক ভাজা হচ্ছে, শুকনো লঙ্কা আর একটু হলুদ নুন দিয়ে বসিয়ে দিয়েছি, একটু তেল বেশি করে দিয়েছি। দেখো কতটা জল বেরিয়েছে, জলটা টানবে, তারপরে একটু ভাজা ভাজা করব। আর বাবা বাজার থেকে 2-3 রকম মাছ নিয়ে এসেছে। আসলে বাজারে বাবা আর আমাদেরও দুজনেই গেছিলো, তো 2-3 রকম মাছ নিয়ে এসেছে বলতে আমাদের সপ্তাহে মোটামুটি 2-3 রকম মাছ একদম আনা থাকে, তারপরে যদি কিছু লাগে পরে আবার আনা হয়। যেহেতু প্রত্যেক সপ্তাহে মানে সবাই কাজে বেরিয়ে যায়, সবসময় বাজারে যাওয়া তো সম্ভব হয় না, তাই জন্য। এদিকে দেখো রুই মাছ হয়েছে, রুই মাছ আজকে হবে, বড় বড় রুই মাছ রয়েছে। আর এদিকে সোনাইয়ের জন্য পমফ্রেট মাছ রয়েছে। তো রুই মাছের মাথা আর সব কিছু দিয়ে তরকারি হবে, রুই মাছের ঝোল হবে। আর এদিকে দেখো শুক্তো বসিয়ে দিয়েছি আমি, সব রকম সবজি দিয়ে। মা বললে একটু শুক্তো করতে হালকা করে, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে, ঝিঙে পেঁপে উচ্ছে সব রকম দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, একদম হালকা ঝোল পাতলা মতো, কোনো মশলা টশলা ছাড়া, একদম পাতলা শুক্তো। গরমে কিন্তু এই জিনিসটা সবারই খাওয়া উচিত, এতে পেটও ঠান্ডা থাকবে আর শরীরও ভালো থাকবে। তো দেখো শুক্তোটা এবার ভাজা ভাজা করে জল দিয়ে দেবো, ফুটে উঠলে সেদ্ধ হয়ে যাবে, ব্যাস তারপরেই। আর এদিকে মাছও ভেজে রেখে দিয়েছি। মাছে আমাদের যেহেতু আমরা 6 জন, সেরকম মাছ দুবেলা হবে, সেইভাবেই রান্না হচ্ছে। এই শুক্তো হয়ে যাবে, হয়ে গিয়ে মাছের ঝোলটা মা করবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর দেখো কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে, এইগুলো আমি বাছতে বসেছি। চিংড়ি মাছগুলো ছোট ছোট, খুব বেশি বড় না, মানে পটল চিংড়ি হবে একদিনকে, সেই জন্যেই চিংড়ি মাছ এনে রেখেছে। তো চিংড়ি মাছ বাছাটা সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে আমার কাছে। তো যাই হোক, আমি এদিকে চিংড়ি মাছ মাছছি, আর মা ওইদিকে আবার মাছের ঝোলও বসিয়ে দিয়েছে। চিংড়ি মাছগুলো বেছে আবার মাথাগুলো আলাদা রেখে দিচ্ছি, এগুলো দিয়ে আবার বড়াটা খাওয়া যাবে তার জন্য। আর এদিকে দেখো যে মা রান্না করছে, আবার একটু হেসেও দিল। তো যাই হোক, মোটামুটি আমাদের রান্না প্রায় কমপ্লিটের দিকে হয়ে যাচ্ছে। তো ঘড়িতে দেখো এখন প্রায় 1টা বাজতে যায়, আর আমাদের রান্না বান্না কমপ্লিট। সোনাইকে স্নান টান করিয়ে দিয়েছি, এই যে এখানে শুয়ে রয়েছে দেখো, এই যে। এবার একটু পরে ভাত খাইয়ে দেবো 1:30 বাজলে। আর এই ছাদে গিয়ে সব জামা কাপড়গুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, নিচে নিয়ে চলে এসেছি। আর এখন প্রচণ্ড উপরে তো ছাদের ঘর বলে দোতলার ঘর টেকা যাচ্ছে না, উপরে ঘরেতে এবার নিচের ঘরে যাব। দুপুরবেলা নিচে গিয়েই ঘুমিয়ে থাকি, আর দুপুরবেলা খেতে খেতে 2:30 বেজেই যায়। আর আজকে রান্না যেহেতু হয়েছে শাক ভাজা, শুক্তো, আর একটা মাছের ঝোল আর আমের টক। গরমে এই ঠিক আছে, হালকা পাতলা খাবার। আর তার সঙ্গে সঙ্গে সোনাইকে আজকে শুক্তো দিয়ে ভাত দিয়ে দেবো, আর একটু মাছ ভাজা দিয়ে দেবো। আর সোনাইকে এখন ডিম টিম কিছু দিচ্ছি না গরমের জন্য, একটু ডাবের জল খাইয়ে দিয়েছি, হ্যাঁ দেবো। সোনাইয়ের খেলনাপত্রগুলো দেখো, এই সবসময় ছড়ানো ছিটানোই থাকে, মাঝে মধ্যে একটু গুছাই, আবার মাঝে মধ্যে আবার ছড়ানো থাকে। এই সোনাই এটাতে ডাবের জল খেয়েছে, আর নেই তোর মধ্যে। সোনাইকে এখন আর জামাই পরাই না গরমে, দেখো খালি প্যান্টু পরেছে। আর এই যে আমি কি দিয়ে দিচ্ছি, পাউডার দিয়ে দিয়েছি, তাই তো। আচ্ছা না, তুমি একটু আমাদের জাতীয় পাখি কি বলে দাও তো, জাতীয় পাখি। ওই দেখো চলে গেল, পয়া শূন্য করতে ভালো লাগে না, চলে গেল নিচে, চলে গেল। ওই যে নিচে যাচ্ছি, এই দেখো, এই দেখো নিচে। কোথায় যাবি, চলে আসো। হ্যাঁ তা যাই হোক, এরপরে স্নান করেছি সেই কোন সকালবেলা, এখনও মানে মনে হচ্ছে দুপুরবেলা আরেকবার একটুখানি জল ঢেলে নেবো। হ্যাঁ দাঁড়াও মা, হ্যাঁ দিচ্ছি। তারপরে আমরা চলো, এই যে জামা কাপড়গুলো ভাঁজ করবো, তো জামা কাপড় ভাঁজ করতে হবে, সোনাইকে খাওয়াতে হবে, তারপরে আরও অনেক কাজ আছে। তারপরে দুপুরবেলা ঘুম দেবো টানা একদম। তো যাই হোক, আমি ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আজকের। তো রোববারের সানডে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, পুরো ভিডিওটা দেখো, আমার পাশে দেখো। আজকের মতো টাটা।